الكريم صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه قولي ديگر راجا महाराज लोगर सालम खानी अबुदुल कादिर जिलानी जनाब में अबुदुल कादिर जिलानी दीगर राजा महाराज लोगर सालम खानी अब्दुल कादिर जिलानी रसूल पाक तुम प्यारा मौला आले नयन तारा हसन हुसैन जिगर पड़ा हसन हुसैन जिगर पड़ा शर्मों गुनों मोई तुमी महबूब सुभानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी मारुला मेरा दिशा दरबारे लोगों को भी शुक्रिया अदा करती मां रब्बुल इज्जत नाम में मालिक मौला मलिक परवरदिगार आलम अल्लाह सुब्हानाहु व तआला আমাদেরকে পবিত্র জামা দিয়ে কবি ইসলামী শরীফের দ্বিতীয় জুমা আমাদের করার মাসে আযানের সাথে সাথে আল্লাহ মসজিদ আসার তৌফিক দান করেছেন শুকরিয়া আল্লাহ মোহাম্মদের আওয়াজে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ সালাম হাদিয়া পেশ করছি মানবতা মুক্তির জন্য সকল নবী रहमतुल्लिल आलमीन अहमद आशिकीन कुरान मुस्ताफी शम्स दुआ जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी चरण मुबारक আপনাদের শুকরিয়া আদায় করতেছি যারা মসজিদে আযানের সাথে সাথে মসজিদের মধ্যে তাশরীফ এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার তাশরীফ আল্লাহর মধ্যে আশা আল্লাহ কবুল করুন আমিন इज्जत करेছি ওলিপুর সরদার মাহবুব সুবহানী পীর রাসানি মুশকিল আসানি রোজ সুলতানি পীর মহিউদ্দিন দরবার মহিউদ্দিন ফকির মহিউদ্দিন বাদশাহ মহিউদ্দিন শাহ মহিউদ্দিন শেরশাহ মহিউদ্দিন বাওয়ানা মহিউদ্দিন মকবুল মহিউদ্দিন ফজরাজ মহিউদ্দিন আবু মুহাম্মদ সৈয়দ বিন নূর আব্দুল কাদের জিলানী ইলাহি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু শানের উপর আলোচনা করার জন্য মালিকের কি মেহরবানি হয় এই বিষয়ের উপর কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আমাদেরকে এই বিষয়ের উপর আলোচনা শোনার আল্লাহ তৌফিক দান আমিন আমরা সবাই জানি এটা রবিউল সানি শরীফ রবিউল সানি শরীফে বুজুর্গ ও জামাত তারা তরিকত মানে হচ্ছে বুজুর্গ জামাত শেখে বাগদাদ ওনাকে স্মরণ না করলে আপনি এমনি তরিকতের কথা বললে এটা তরিকত হবে না এটা তরকারি হবে তরকারি কেউ তরকারি বলে তরিকত হবে না বুজুর্গ জামাত শেখে বাগদাদ ওরা হচ্ছে সমস্ত পীরানের তরিকতের যিনি শেখ ওনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গ জামাত শেখ বাগদাদের আপনাদের নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা পৃথিবীতে আল্লাহ যুগে যুগে তিনটা ফাতেমা পাঠিয়েছেন এক ফাতেমা হচ্ছে মওলা আলী শের
যার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, যিনি আল্লাহর কাবার ভিতরে মাওলানা আলী শাহ ওলাকে পৃথিবীর জমিনে আসার ব্যবস্থা করে দিয়েছে। হচ্ছে ফাতেমা বিনতে। আর ফাতেমা হচ্ছে আমার নবী লক্ষ জীবনের উপরে নজর, যে ফাতেমা আসলে আমার নবী দাঁড়িয়ে যেতেন। ফাতেমাকে আমার রাসূল এত বেশি মহব্বত করতেন, ফাতেমা যখন আমার নবীর হুজুরের ঘরে আসতেন আমার পেয়ারা নবী দাঁড়িয়ে যেতেন ফাতেমার তাজমের জন্য। আবার ফাতেমার বিয়ের পরে যখন আমার নবী ফাতেমার জন্য কোরআন করে দিতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর তাজমের জন্য দাঁড়িয়ে যেতেন। বড় বাবা। আরেকটা হচ্ছে উম্মুল খায়ের। উম্মুল মানে মা হওয়া, উম্মুল মানে খায়ের মানে উত্তম, যিনি মার ভিতরে সবার থেকে উত্তম, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। একটা মহাপুত্রের বলি। এই পেট মোবারক থেকে হুজুর রসুল সেই কথা পৃথিবীর জমিনে তশরীফ এনেছেন। হুজুর রসুলকে আমাদের এখান থেকে পরিবর্তন অনেক শিক্ষা আছে, এগুলো জুমায় আলোচনা করে এগুলো শেষ করার বিষয় নয়। হুজুর রসুল সেই ভক্তা ওনার প্রধান যখন তিস্তা নদীর পরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, এত বেশি খিদার কারণ, এত বেশি খিদা লেগেছে, খিদার কারণে কিছুই বুঝতে পারে নাই। শরীর এবং তরিকত ব্যাখ্যাগত চিন্তা করার মতো মানসিকতা ছিল না। তিস্তা নদী দিয়ে একটা আপেল আসতেছে, আপেল আসতেছে, এই আপেল নিয়ে হযরত সিনা আবু সালেহ মুসাল্লামী দোস্ত রহমাতুল্লাহ আলাইহি এই আপেল মুবারক কে ফেললেন, আপেল মুবারক আপেলটা কে ফেললেন। এখন আসেন শরীর পরিভাষায় এমন আপেল নারকেল গাছের নিয়ে যাচ্ছেন, একটা নারকেল পড়ে আছে, এটা নেওয়া এটা খাওয়া যায় আছে, এটা হচ্ছে ফতোয়া। এটা কি ফতোয়া? আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একটা নারকেল একটা আম মাটির মধ্যে পড়ে আছে, আমি মাটির মধ্যে পড়ে আছে, এটা খাওয়া যায় আছে, এটা হচ্ছে ফতোয়া। কিন্তু এটা নাকে মালিককে রেখে দিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ইয়া ভারতের বৃহত্তর ধর্মবাদী ইয়াদের বুঝি ভারতের পুরীর দিল তো পুরীর বুঝি কি রে হঠাৎ চলে গিয়ে হঠাৎ বলে গিয়ে তো কিন্তু কত করে ঢুকতে দিয়েছে, আমার সুন্দর করে আমার সময় যাওয়ার পর ওদের এরা বলতে কি না ওদের নাই একটু বলতে দেয় তুই হিরেছে বন্ধুরা, মুরব্বীরা, বাবা আমার বলছে বাগদাদ হুজুর সিনা আব্দুল কাদের জিলানী বাজান এই আপেল খেয়ে ফেলল। নিজের খাওয়ার পরে চিন্তা করতে লাগলেন এই আপেলের মালিককে, এই আপেলের মালিককে আমি কার আপেল খেয়ে ফেললাম। এই চিন্তা করে হুজুর বলছে বাজান যে দিক থেকে আপেল আসছে সেদিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে দেখতেছে আপেল গাছের গোড়ায় গেছে, গিয়ে দেখতেছে একটা আপেল গাছ এইভাবে সমুদ্রের দিকে ঝুঁকে আছে, সড়ক দিকে একটা আপেল গাছ ঝুঁকে আছে। তখন এই আপেল গাছের মালিকের কাছে গেল,
মালিককে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল তিনি একজন মুহাক্কিক আল্লাহর ওলি, তিনি একজন বড় আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ সোহানী রহমাতুল্লাহ। তিনি এই আপেল পেয়ে দেরি করে নাই, ওনার কাছে যখন গেলেন, হুজুর আমি আপনার কাছে জিজ্ঞাসা করি নাই, সমুদ্র দিয়ে যাচ্ছে একটা আপেল আমি পেয়েছি, খিদার কারণে সহ্য করতে পারি নাই, এই আপেলটা আমি খেয়ে ফেলেছি, এই আপেলটা আমি খেয়ে ফেলেছি। এখন দেখতেছি আপেলের মালিক আপনি, আমি আপনার কাছে আসছি, আমাকে একটু আপনি ক্ষমা করে দেন, আমি আপনার হক পেয়ে ফেলেছি, আমি আপনার হক ইয়া বাংলাদেশ যদি বহুত হক থাকে নাই এটা হক করা থাকে। আর আজকে সৌদি পুলিশে বুঝি ওরা একটু আপনার নাম বাকি বাকি করেছ ওরা হুজুর হুজুর আপনার এটা না নেই আর হক করা হয় না, আর আমার মারে দেয় ওরা আমাদের ঠিক না। এখন আব্দুল্লাহ সোহানী রহমাতুল্লাহ উনি বুঝতে পারলেন এটা কোনো অসাধারণ ছেলে নয়। আজ পর্যন্ত আপনার কাছ থেকে কত আপেল আমার এরকম সমুদ্রে ছড়া দিয়ে পড়েছে গিয়েছে, কেউ এসে জিজ্ঞেস করে নাই এটা কেমন ছেলে, যে ছেলে এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে আপেলের কথা, এটাকে আর চালানো ছাড়া যাবে না, হাত ধরে রাখতে হবে। আবু সালেম মুসাল্লামকে দোস্ত রহমতুল্লাহকে ধরে রাখলেন, ধরে রাখার পরে ওনাকে বলতেছে বাবা তুমি যদি আমার কাছে যদি এই পরিত্রাণ পেতে চাও তাহলে তোমাকে আমার করে 12 বছর থাকতে হবে। এখানে কিছু কমারা বহু আছে, 12 বছর নতুন আলাদা গোলামি করা হবে, এটা হবে এটা বলে এটা তো বলে দেন এই ব্যবসায় ওয়াজ করতে বড় বড় উনি বলতেছে আপনি আমার ঘরে থাকবেন, আমার এখানে খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এখানে আমার জন্য দোয়া করবেন, হবে বাগান মালিকের মধ্যে আমরা খাইবে খাইবেন বুঝবেন 12 বছর আর লাগে না দোয়া করবেন। যখন ঘটে গেল এখন কি করবেন, সেই হিসেবে ওনার আব্বা যান এখন না হয় মাফ করবে না, উনি ওখানে থেকে গেলেন। উনি বলতেছে 12 বছর যদি শেষ হলো আমি চলে আসবো। ওই দিন আমি জিজ্ঞেস করলাম আমার 12 বছর শেষ আমি চলে যাবো, বলে আপনি তো চলে গেলে হবে না, আমার একটা কন্যা আছে এটা আপনাকে বিবাহ করতে হবে। বড় করে বলেন না ঠিক আছে, না হয় আমি আপনার হক থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারবো না, আমি দিতে পারবো না। ঠিক আছে কি করবো, কিরকম বলে আমার মেয়েটাকে বাড়ি না হবে, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়ে 2টা মা নাই, বিয়ে করার পরে উনি কি করলেন, ঘরের মধ্যে যখন বাসর রাতে যখন ঢুকলেন, বন্ধুকে দেখতে পেলেন অপূর্ব সুন্দরী একটা মেয়ে, কিতাব অনুযায়ী কিতাবের সমতাবেন উনি এমন একজন মহিলা যিনি চাঁদের ফুল প্রহার মানাবে এমন সুন্দর মহিলাকে উনি ওখান থেকে বের হয়ে চলে আসতেছেন। আমার আর বহু কি খালা ইয়া দেবে সুন্দর চলে আসতেছেন। ঠিক এই সময়ের মধ্যে আব্বা যান উনি ঢুকলেন, উনি বলতেছে বাবা চলে যেও না, আমি কালো বলার, আমার মেয়ে অন্ধ বলার, আমার মেয়ে একটা বলার কতগুলো কারণ আছে, এত গুরু আমিও বলতে চাই না। বন্ধুরা শেষ পর্যন্ত হযরতে আবু সালেহ মুসাল্লামকে দোস্ত রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন,
উনি শাদী মোবারক করে ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এমন একটা নামাজ চলতেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছে না। তাদের কোনো বাচ্চা হচ্ছে না, অনেক দিন চলে গেল, বাচ্চা হচ্ছে না। কি করবে? একটা মুসিবত। 58 বছর বয়সে যে সময় মেয়েদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটা একটা কারণ। ওই দিন আমার বলছে বাবা সেই হিসেবে কর্তা পৃথিবীর জমিনের দোষী আনতেছে। সেদিন ছিল 29শে শাবান, উঠছে কিনা এরকম সময়ের দিনে আমার বলছে বাবা যখন কি করলেন দোষী মানলেন, তখন সবাই শিক্ষক কেউ বলতেছে আজকে চাপুরিত হয় নাই, কেউ বলতেছে চাপুরিত হয়েছে। তখন একজন বড় আলেম বলতেছে চাপুরিত হয়েছে কিনা। হযরত আবু সালেহ মুসাদ্দাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ যার নাম দিয়েছে মনিউদ্দিন। সুবহানাল্লাহ। নাম দিলে আল্লাহ। ইয়া মুসলমান বললে অনেকজন বলে যে শিক্ষক কেন বাবা? গোসমানি গোসমান মানে বড় সাহায্য না, গোসমান কি বড় সাহায্য, যিনি মানুষকে বিপদ থেকে আশা করতে পারেন। আচ্ছা, ডাক্তার, মাননীয় ডাক্তার মহোদয়, আপনার বাচ্চা, আপনার স্ত্রী হামেলা গর্ভবতী, এখন বাচ্চা হলো পেটখালি থেকে খেলি সিজারের হওয়া, পেটখালি বাচ্চে তৈরি আর সাহায্য হবে। সাহায্য কাকে বলে? কোন সাহায্যকে কোথায় নিয়ে যাচ্ছে? হয়তো ধরুন মোবাইল আছে দেখুন পড়ালিস আমি ও রিসার হয়েছিল মাই বর্ষা হয়েছিল হয় ওই হওয়া খাওয়া যারা বিয়ে হবে যারা বহু সারি মা বয়স হলে মেয়ে হলে মা বয়সে মেয়ে বয়সে তো এই অভিজ্ঞ বুড়ো করে মেয়ে হয়ে মা তাদের মেয়েকে দিয়ে দিল তো দিয়ে মা বয়স হলে তো হতো হলে খুব ভালো হলে 4 বছর 15 বছর লিখা এখন মেয়ে বয়সে একটা মাত্র কম লিখে মা হিন্দি তারপরে তুই দেখে তাদের বড় হইব যাই সমাজ সমাজ পৃথিবীর সবচেয়ে বড় সাহায্যকার হচ্ছে সাহায্য হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে আয়ত করলো তো কি আছে এজন্য মাইজার কিতাবের ভিতরে আল দোসু হুয়াল কতবু কুতুবু আর রোজ ওই কুতুবকে বলা হয় যার কাছে সাহায্য চাওয়া যায়। সাহায্য চাওয়া এর মধ্যে রূপ করতে কি করতে আপনাকে কেন কিছু সহানুভূতি শুরু করতে হয় বহুত এক নম্বর আপনাদের যেটা হবে না আল্লাহ নবজি উল্টো উল্টো শুধু কথা বলে আসলে তো তার না হওয়া যেত যার জ্ঞান তার গবেষণা যতটুকু তার কথাবার্তা হবে ততটুকু। সবার আমাদের সবার এক সাহায্যকারী হচ্ছে কে? তো বুড়ো বাচ্চা দিবে আমাকে আস আছে কারণ পারি না না আরে আছে আরে ওকে ভালো তৈরি করি যার কাছে চেয়েছে এটা সাহায্যকারী নয়, এটা রূপকর্তা সাহায্যকারী, রূপক সাহায্যকারী, পাল্লা নিরতে কিংবা সাহায্যকারী, আনসা আনিরতে কিংবা সাহায্যকারী, এগুলো সব হচ্ছে রূপকর্তে কোন অর্থে রূপক রূপক হচ্ছে সাহায্যকারী। হলো সিঁড়ি করবো তো সিঁড়ি করলে আল্লাহর নাম যে আল্লাহর নাম ভগবান
উচিত বুঝলে ভুল করে না করে যত মানুষ মশা তাহলে তোমার ভুল ধরে না উচিত নেই দাম না দাম না 29 তারিখ পৃথিবীর জমিনে তশরিফ আনলেন। আনার পরে সোবে সাদিকের পূর্বে উনি তশরিফ আনলেন। আসার সাথে মায়ের দুধ পান করলেন। মায়ের দুধ পান করার পরে যখন সোবে সাদিক হলো তখন জবান বন্ধ করে ফেলেছেন। আমি আর কি করবো না, দুধ খাবো না। আজকে মাত্র সন্তানের জন্ম, আপনি দুধ খাচ্ছেন না কেন? বলে কেমনে খাবো? এইটা তো শরীয়তের রোজা শুরু হয়ে গেছে। পৃথিবীর জমিনে এসে আমার প্যারা নবী উম্মতদেরকে সর্বপ্রথম যেটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষার নাম হচ্ছে শরীয়ত। সেই শিক্ষার নাম শরীয়ত। এই জন্য পৃথিবীর জমিনে তশরিফ আনলেন। তশরিফ আনার পরে উনি দুধ পান করলেন। যখন রোজা শুরু হয়ে গেল আর দুধ পান নাই, দুধ পান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে যখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে, মা সারাদিন অনেক চেষ্টা করেছে, দুধ পান করেন নাই। আবার যখন দুধ দিয়েছে, পান করা শুরু করেছে। দুধ পান করার পরে হুজুর বলছিলেন সেই বক্তা হুজুর সিরা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? দুধ পান করলেন। এইবার হুজুর বলছিলেন উনি একটা জাত যিনি পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম আমার প্রিয় নবীর উম্মতদেরকে শরীয়তের শিক্ষা দিয়েছে। শরীয়ত, এটা হচ্ছে শরীয়ত ইমানদার আলেমদের জন্য। তরিকত, হাকিকত, মারিফত। একজন আলেম হলে তাকে ছেড়ে মানতে হবে। একজন আলেম বলে ইয়াদের দি মরগরু তুমি কন্টা দেই কিউ মাপঞ্চ মাথা সুলাসে দিও না। ফোরিও আছে মনে করা, ফোরিও আছে, জুব্বো আছে, বেটিং আছে। দলে তো শুধু মাথা রাস্তা রাস্তা খাওয়া সুলাসে কি রোড আল্লাহ কি করে আমি বুঝে পারি না। এটা আল্লাহ সুলাসে দিও না। আল্লাহ এমন কিছু বান্দা আছে, আল্লাহ এমন কিছু বান্দা আছে যাদের দুনিয়াবি কোনো খবর তাদেরকে বলা হয় মজুজুব। তাদেরকে কি বলা হয়? মজুজুব। মজুজুবের জায়গায় থাকবে। এই ডিউটি তুমি করতেছো কেন? এটা তো তোমার কাজ নয়। এটা কার কাজ নয়? এটা তোমার কাজ নয়। এটা তুমি কেন করতেছো? দুনিয়ার বড় বাবা শোনা যায় আর কি তার ফল আসল দিকে হওয়া না জন্ম হত্যা করার দিকে নেন সাত বছর পুরা সেই কথা হুজুর সিরা আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? উনি আমার মুসলমান পৃথিবীর জমিনে তশরিফ আনলেন। যাক, অনেক কথা হচ্ছে, আস্তে আস্তে আমার মুসলমান বড় হতে লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নমানদিক আল্লাহ আর ওয়াজ নেই। নমানদের তিন নমানদিক আল্লাহ ওয়াজ করলে বড় বড় হবে না। আইতা ওয়াজ হবে। আমরা প্রিয়া কোন তরিকত করতে আমরা বেকুটি আমরা বেকুন তরিকত মানে কারণ আল্লাহ ইহম তরিকত মসজিদের তরিকত ওয়াজ করা হবে। ঠিক আছে বাবা? এটা তিন নমানদের কি এটা আপনি বলেন আজই নমানি তিন নমানি দিয়ে কি কাজ আপনি তিন কথা গ্রোসারি তো দিয়ে আয় ভরা থাকে না। আল্লাহ বুঝবেন তো ঠিক আমিন। আর বিয়া কোন ফেরত টোটাল ফিরতি বড়তি হুজুর গোসবা সেই পাতা আল্লাহ আর হুজুর সেই পাতা হতো ও আর তুমি জানাও আর ভক্তবৃন্দ আশীর্বাদ তোমার একটা হাস করো ইয়ার কি তোমার বেগুন ফাকুল তু লিসাইল আফতা
রিজালি আসসালাম আমার সন্তানরা, তোমরা সবাই, এ আমার বন্ধুরা, তোমরা সবাই আমার রঙে যারা তরিকভুক্ত হয়েছ, যারা আমি হুজুর গৌসে পাকের তরিকায় কাদরিয়াকে বিশ্বাস করো, তোমরা সবাই আমার রঙে রঙিন হয়ে যাও। হুজুর গৌসে পাক কি বললেন? তোমরা সবাই আমার রঙে রঙিন হয়ে যাও। তার মানেটা কি? তার মানে হচ্ছে হুজুর গৌসে পাক সাহেব অর্থাৎ নিজে উনি বলতেছে তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, মানে হুজুর গৌসে পাকের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা वक्त यहाँ की कारीगरी है तरीकत माने हिंदू नमाज पढ़ी ना तरीकत माने तरीकत माने तो मुसलमान नौ इधर होगा हो जाना क्या तू को उधर जाए ना गुरु ना आई ना मुसलमान की ना इधर होगा तो हो दी ना तरीकत माने আমাকে অবশ্যই ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ আর দুটো বোঝা যায় ভারত নামাজ দেখা দিলে হুকুম নাই সিটি এবং কি এখন রামদের হলে আমার দোষক না দোষক অন্তর্পুরি যদি এলে হই হয় আল্লাহ ঘরে জন্ম দিবে তাহলে যখন হই এটা ঘুরে আসছে কেন তাহলে না হবে না হবে না হবে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ আর নির্দিষ্ট হবে কি জায়গা দিয়ে না হবে তুই আর তো বোঝা যায় না নামাজ পড়বে ইমান না হবে নামাজ পড়ে যা বাকি আছে তার আগে কি এটা কম কম সমিং হওয়া উচিত মানে ভালো হইতে হবে বলা আর আসারটা শেষে আছে তো তখন তা হইছে চারিদিকে তো মানুষ যদি স্টেশন হয়ে যায় আর স্টেশন দিয়ে হইছে ঠিক না রোজা শুরু করে দিলেন, রোজা রাখলেন, এভাবে 30টা রোজা রেখেছেন। আমাদের কি শিক্ষা দিচ্ছে? এ দুনিয়া হলো আমার বাচ্চারা, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও। পাগল তো লিসাইল আততা বিলুমু বিহালি ওয়াদখুলু আনতুম রিজালি আসসালাম তোমরা সবাই আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রঙে রঙিন হয়ে গেলে তোমরা সবাই মর্দে মুজাহিদ হয়ে যাবে। তোমরা সবাই কি হয়ে যাবে? মর্দে মুজাহিদ। তোমরা যখন এগুলো মানবে তখন মুরিদি লা তাহাব আল্লাহ রাব্বি, তখন আমি গোসবাদ তোমাদের জবাই জানিয়ে দিচ্ছি আমার মুরিদের জন্য মুরিদি লা তাহাব, আমার মুরিদের জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। জন্য গোসবাদের আশিক হতে হবে। ইয়া আরবি মানে কি ইতরের প্রতি ফিরওয়াজ করা পায় প্রত্যেকটা চূড়ায় চূড়ায় গোসবাকে কোন মুবারক থাকা সম্ভব। মর্যাদা ওয়াসি করে লাগি দিনে তার মানে গোসবাতে বিরুদ্ধে গিয়ে তারায় আর আল্লাহ কি কথা বলতে মনে কি কথা বলতে মনে ফিরওয়াজে অন্যায় হইছো তিরহতে শুদ্ধ খাইও তিরহতে গুলিয়ে খাইও তিরহতে মত দিল না লাগাইও মরে দিয়ে ব্যবসা করে দিবে আতর লোক কি ব্যবসা আতর ব্যবসা বাজার বলে দিবে না আজ ধরে নিয়ে যাবে মারা কথা খেলে খুব ফ্যাক্টরি না হবে ঠিক পার এখন লাগে ভিতর দিকে দেখিবে ভিন্ন इधर गिरे इधर ताज इधर के लोग इधर नहीं इधर ना आगा गोरा जाओ की दे आका का बात है ने
মধ্যে যদি ইরুর পুত্রের কাছে আমাদের না যারা মিস্ত্রি ভাই আছে তারা তারা বুঝিবে আমার তো বুঝিতে গোড়া আগা গোড়া ফাঁকা ঠিক আছে নাই মধ্য থেকে তারা কি দেখি এ জামাই এনে আগা গোড়ায় গোড়া নষ্ট হয়ে গেল যে ভালো সময় কি দেওয়াল কি ছুটিতে সম্ভাবনা আছে তো এবারে বিয়ে ওষুধ তুলে দিব এবার হয়তো সুন্দর লাগবে যে হয়তো করি কথা বলে না আমার জন্য আর তো বেঁধে হলো তো ইনশাআল্লাহ হলো নামাজ পড়িয়ে কথা হবে শুরু করে দিই বুঝতে পারিও আদি নয় পড়া হতে আচ্ছা চার করে অবশ্যই মনে হয় না लेकिन देखिए अल्लाह कितनी बदी है एक पीरो होते जीवन मुकुट को पता दिया बाहरु मुड़ी मुड़ी तो कवर मत दी यार है शिलो मत हाथ कर दो सुभान अल्लाह हुजूर हजरत शाही सिरकोट हजरत शाही सिरकोट मुड़ी ऊपर होते मुड़ी ऊपर शिले हुजूर जी बताए आपको मायने अच्छा ठीक है सर अब तो एक शर्त देखते हैं आता हो बुझो तो अपना बहुत बुझते नहीं शर्त हम करते तो की शर्त अगर शर्त जाए बताइए आएंगे क्या खुदाए आज उठाए शीरी मत जाए बुझो ये दिन घटा लाएंगे क्या बोला मंगोना है गाजोना है ये हमारा मौते का समाप्ति के बड़ा बाबा है क्या करते वो बात है कि तो हम तो तुम बाबा और थोड़ा सा दादा और हम नहीं थे यहाँ ताता होता ताता दावड़ा है खबर हाँ तो तुली दादा ना भैया जो कुछ है और ठीक है ना नहीं ये रखा देखिए कि बहुत प्रभाव भी हुआ है बाबा है बहुत बहादुर भी हुआ है अल्लाह यार रहबाजी करो आमीन तो अच्छा तुम खाइए अब्दुल्लाह हजरत सैयद अहमद शाह सिगड़ी रहमतुल्लाह हजरत तुम मौत खाइए थोड़ा आर दिन खाइए मौत की तरह आर दिन ঠিক আছে অনসান না কেন নাই ওনার হিসাব না ওনার কি অনসান না হয় দেখি এসো বুঝাই আমরা আসলে না ভাষা প্রতিবার সময় প্রপার ফুসিয়ে ধরে সিসি লাগে খায় ভাষা তো বাইরে তো সব ভাষা দিচ্ছে বলে না হয় কি ভাই বলে না হয় तो वही हमारा तौबा करने हम तो तौबा ये नया वाले जीवन होती है तो कवर भी है तो बोली इल्ला तौबा में दुनिया तक दे इंतकाल आगुदी अल्लाह रब्बाय जन्नत है सुभान अल्लाह हम हुजूर से नवाशाह से बोली रहमतुल्लाह अलैहि आज चलिए हुजूर मनोर देही इधर की लड़की दे लड़की मालूम नहीं जैसे जवान भरती वो तो अल्लाह ताला की देखते हैं कि ऐसे नवाशाह से बड़े रहमतुल्लाह अलैहि है सुभान अल्लाह कहीं वो तो लोग गुस्सा मारे एक बार नीचे दे मेरे तो प्रभारी के हाल में को दूर सी बहुत ही तरह वास वो नहीं हो लेकिन अच्छे आग बोतल ले बाथरूम बोतल लिखी वॉशरूम এর ওই দেখাতে আসে নওশাদ রহমাতুল্লাহ আলাইহি ইতে আয়া তওবা করি ফিরুল পয়গম্বর এনকা দাঁড়াতে যে হুজুর আয় তো মনাই তো আইও ঠিক কি কথা এগুলো যাইও ওনা আর একবার তওবা করে যখন যে তওবা করলি আর পরবর্তী কেউ পরিবর্তন আনো সৈয়দ নওশাদ সিকিউরিটি রহমাতুল্লাহ একবার তওবা করে দিয়ে একটা তওবা ইবে আল্লাহর বলে দিয়ে সুবহানাল্লাহ ইবে আল্লাহর বলে
মানুষ অলিও করে গুণা করার ফলতে যদি খালাস নিয়ে আল্লাহ একদম ক্ষমা করে আল্লাহ অলি না দেয় আল্লাহ অলিগর নাম কথা না করে শোনা এক নম্বর খাওয়া খাওয়া কম করে বুঝার তো লাগে মডায় এই মডা বাজে এটা আরাম করতে হবে ঠিক কম বুঝায় না ওয়া সিদ্ধি বড় ধরে যায় আপনি বলে এক বিরক্ত লাগে বড় কত কিছু মনে হয় আর আপনাদের আয় ওয়া সিদ্ধি তার কে মারতে তো উনি বুঝলেন এটা বাবা আমার ওষুধ রয়ে গেল এটা আছে ওষুধ না এটা বাবা একদিন ওষুধ শুক্রবার দিন রয়ে গেল এটা রোগ হুজুর করেছে বাপ 4 বছর বয়স বাবার নাম মসজিদ কি মানে মসজিদ তো হুজুর তো এত দোষ বেশি হুজুর উপরে গেলে এর দোষ বেশি বেশি এছাড়া হুজুর মানুষ শুধু কেন না প্রত্যেক মানুষ হুজুর মুসলিম হয়ে থেকে যে হুজুর দোষ করে নাই মানুষ একটু হইতে মানুষ একটু তো আমি তখন হুজুর আছে বলতে দিলে না সব হুজুর বাড়ি কি আচ্ছা হুজুরকে তো কম বুঝে না তো কম বুঝে কি জানতে না হুজুর আছে না নাই হুজুর আছে নামাজ সমাপ্ত করা হয় এ জানা কোন না হওয়া তাই সে কিন্তু হয়তো মসজিদ তাই নামাজ আবু সালেহ মুসলিমকে রহমাতুল্লাহর সাথে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে উনি কি করলেন বাপে নামাজ পড়েন বাপে আবু সালেহ মুসলিমকে বলতে ব্যবসা দিবে নামাজ পড়া ফুটে কেন দিচ্ছি নামাজ না পড়ি মসজিদের বাতি বাইরে সুরাহা করে বাকিতে ভাগ করতে এরপর ভাগ করে কাম করার তাহলে কি হাম করি খামাইয়া না করি সে আল্লাহ বকত তো আড়াই তো হতে গিয়ে তো বিক্রিয়া হতে গিয়ে দিলি আরে মুসলিম হতে গরম আছে গরম কি গুলো হাতে আমি তো পড়ে মুসলিম তো আগে তো কিলো আর সামনে পড়ে ভাই ওজবা কর আপা ওজবা কর তো বড় কিছু করছিস তুই সামনে কি লেগে বললি ইবে জানতো না যে কেমন তো তো কথা যদি কথা বলতো না kum bhizinillah তুই এটা চিন্তা করে কোন করতে না আর তো গান শুনতে শুনতে দেখো তোর মুখ তো উড়ে যায় সুবহানাল্লাহ এটা কেন তো শিখো বাবা বড় মানুষ কেন যাবে ওয়ালা ওয়ালা তাই তুসরিফু কাবরিতি লা তামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালাম আল্লাহ আরে এক ক্ষমতা দিবে আয় আর ক্ষমতা যদি হরক মিট মানুষ উঠতে পারা করি মরাই পেতে আদর সুবহানাল্লাহ ক্ষমতা হন দিয়ে আল্লাহ বলে আসি কোনো সম্ভাবনা নাই নাই ওই গোসমাদের বাপে হলো দূর হতে দিয়ে ওরা হলো আচ্ছা আমার করিসি কথা হই কি তুই দূর হতে নিলে আর কেন হওয়া যায় কথা পর দূরের দিল আল্লাহর পক্ষ থেকে এলহাম হইতে আয় দেখি জন্মতি মানুষ জোতায় জাহান্নামী মানুষ জোতা কাঁদে আল্লাহর পক্ষ থেকে আর এলহাম হইতে জন্মতি জোতায় জাহান্নামী জোতা বাদ করে দেয় সুবহানাল্লাহ বয়স শুধু এটা বলছো না তুই মানে বানাও না মানে না বানাও মানে কিছু না মানে কিছু নাই মানে নেলে মানে কেন মানে এরাতে কত সুবাদে হইতে সিগরি হুজুর কইছে মাফ করো দুটো জবাব তো মরি যাবে না এইভাবে করতে এসো প্রত্যেক বছর মাই হওয়ার মতো অত সব হই হবো আমার পড়াশা সব আমি হবো ওই প্রত্যেকবার দিন দরবার কিছু আবশ্যক তোবা খাদিয়ে যদুর বারে দায়িত্ব সব তথা তাহার পৌঁছেবি আর মাজালিনে গোজবানবার তাপা জানাজা শিয়া মুসালে মুসালে বিরাজে বারে দেখাতে হারে হান যাবি এই হারে হাদি লাগোই কি লড়াই গোজবা পয়সা 5 বছর 5 বছর এরকমই
পুরা বহুত দূর দিতে আইও সব বিল্লে হইতো আর হাতে জফিও কি না কা বুঝালো অথবা যে তোর হইরে লাভ ইউ ভালো হইছ না বেকিরে লাভ বলি বেকিরে লাভ তুমি শুধু দিয়ে না করো লাভ তো হবে লাভ না হো আসলে না তাই আদুজুর আল্লাহ আর দাদা নাই বলিলে এবারে মানে কাটা আছে দিব না মাতে কি করা তো তো তুই আনি না নাস্তা তোলা বড় ভিড় না হলো মাথা খাওয়াই দাও ওদের এই হবে না টাকা দাও দিলে মাথা তো হবে এখন ভুলে যাই তো সব ওটা দাও আরে আমার কাটা তার নম্বরে সামনে সে বলা তার নম্বরে সামনে সে রকি হলজু হলজি হয় আমরা ভাষা বদল করে আনি না তো আনি খাবাই ইয়া নাস্তাকে ভেঙে ফেল তো আমার পছন্দ করে সব করে না হবে কি রে কি হচ্ছে তুই কি হবে आपके और तो वाली होई आप तो छोड़ दे अरे मां व्हाट तो ये सलात दुनिया शश और सब ए बेकुम होई ठीक है और सब बायोलॉजी आ बेकुम नहीं आसरा ना बेकुम नहीं आसा उर्दू बहुत बहुत तो मेरा क्या कर रही है हम ओजमान शाह इजाजत कर अपने सारा होगा ना तो तो नहीं ताहे भाई अगर क्या किसी को रिजल्ट में मिलना चाहता है क्यों आई हो जाते हैं आप इधर आई हो जाते हैं क्या किसी और क्या है दिन का है वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सुभान अल्लाह ऐसा अल्लाह से करना भारी भारी है तो काम भाई उधर पर जमाना भाई अल्लाह पर की होई और उधर तो सेवा हाथ करे अल्लाह आ होती आ होती आय अपना काम होती তোর কোন সুবহ ভাই ওয়াসির এর কোন অর্থ তোর বেলা তো আসলে কোন অর্থ সুবহানাল্লাহ তাই দেখাতে গেলাম না এইভাবে কোন অর্থ কি সুবহানাল্লাহ সুবহান দরজা আল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ করবি আগামী কালে তো আগামী কালে আগামী শুক্রবার ये तो इंशाल्लाह शुरू हो गया अल्लाह है वाह दावा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन